নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। রেলে কাটা পড়ে এবার মৃত্যু হলো এক শ্রমিকের। জানা গেছে যে মায়ের শ্রাদ্ধের ঠিক দুদিন পর রেলে কাটা পড়ে ছেলের মৃত্যুর ঘটনায় কাঞ্চনমালা এলাকায় তীব্র চাঞ্চল্য। লক্ষ্মী পুজোর দিন রেলে কাটা পড়ে এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে যার নাম উঠে এসেছে, অর্থাৎ এই মৃতের নাম কিন্তু জানা গেছে সুবল দাস। তার বয়স মাত্র 48 বছর। সে দিনমজুরের কাজ করত। তবে শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় তার বাড়ি। জানা যায় যে ওই এলাকায় 48 বছর বয়সী দিনমজুর সুবল দাস অন্যান্য দিনের মতো যখন সোমবার বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে, ঠিক তখনই রেল লাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গে সেখানকার প্রত্যক্ষদর্শীরা কিন্তু তড়িঘড়ি খবর দেয় পরিবার পরিজনকে এবং পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গোটা বিষয়টি জেনে হাতে একটি রিপোর্ট নিয়ে তদন্ত শুরু করে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। তো দিন আইনা দিন খাওয়াই না মানুষ। সকালবেলা খাওয়া দাওয়া করে রেল রাস্তা ক্রস করে মানে কাজে যাইতে আসলো আর কি। তো হঠাৎ করে আজ ওটা আছে ইঞ্জিনটা বাড়ি দিয়া একবারে শেষ করে দিয়ে গেল। এটা এই বিশাল করার দিকে, এটা 10টা 9:30 10টা 9:30 হাতাইনে মারা গেছে। তাইনের নাম সুবল দাস, হাতাইনে কাজ। তাইনের ছেলে আছে একজন আর তাইনের ওয়াইফ। তাইনের মা মারা গেছে আজকে 2 দিন হয়েছে। তাইনের মার কাজ করা হয়েছে। এটা শেকেরকোট রেল স্টেশনটা পার হইয়া কাঞ্চমালা যাইতে যে রাস্তাটা মুখটা পড়ে বিশালকোট যাইতে তার পাশে আমার তাই না কাকু লাগে এখন পোস্টমর্টম কেন্দ্র। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। পুলিশ এসে সুবল দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু বলেই জানাচ্ছে। তবে সবটা বিষয় কিন্তু পোস্টমর্টম অর্থাৎ ময়নাতদন্তের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।